আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 10 পৃষ্ঠার লেসন 5 এর মধ্যে যে কবিতাটা দেয়া আছে ওইটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মঈনুদ্দিন কমেন্ট করেছে, স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ওয়েলকাম মঈনুদ্দিন। এবং এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এইবার চলো আমরা এই যে এর মধ্যে যে কবিতাটা আছে সেটার অনুবাদ উচ্চারণ দেখে নেই। দেখো, এখানে প্রথমে ইংরেজি লাইনটা দেওয়ার পর কিন্তু আমরা ওইটার অনুবাদ দিয়েছি এবং এরপর এই যে ইংরেজি লাইনটা আছে সেটার কিন্তু উচ্চারণও আমরা দিয়ে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। তাহলে প্রথম থেকে চলো দেখে নেই। এখানে আমাদেরকে লেসন 5 এর মধ্যে বলছে যে রিড অ্যান্ড রিসাইট দ্য পয়েম, অর্থাৎ কবিতাটি পড়ো এবং আবৃত্তি করো। এটার নাম হলো দ্য চিলড্রেন্স সংস, অর্থাৎ শিশুদের গান। এই কবিতাটি শুরু হলো এখান থেকে, ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেজ টু দি, আমাদের জন্মভূমি আমরা তোমায় প্রতিজ্ঞা করি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, আমাদের ভালোবাসা এবং পরিশ্রম আগামী বছরগুলোতে থাকবে। ওয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব এবং আমাদের স্থান নেব। অ্যাজ ম্যান অ্যান্ড ওয়েমেন অফ আওয়ার রেস, আমাদের জাতির পুরুষ এবং নারী হিসেবে। ফাদার ইন হেভেন হু লাভস্ট অল, হে স্বর্গের পিতা যিনি সবাইকে ভালোবাসেন। অন হেল্প দাই চিলড্রেন ওয়েন দে কল, ও তোমার সন্তানদের সাহায্য করো যখন তারা ডাকে। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যেন তারা যুগ থেকে যুগে নির্মাণ করতে পারে। অ্যান আনডিফাইল্ড হেরিটেজ, একটি অপবিত্র উত্তরাধিকার। টিচ আস টু বেয়ার দ্য ইয়োক ইন ইয়ুথ, আমাদের যৌবনে জোয়াল বহন করতে শেখাও। উইথ স্টিডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, দৃঢ়তা এবং সতর্ক সত্যের সাথে। দ্যাট ইন আওয়ার টাইম থাই গ্রেস মে গিভ, যে আমাদের সময়ে তোমার অনুগ্রহ দিতে পারে। দ্য ট্রুথ ওয়ার বাই দ্য নেশনস লিভ, সেই সত্য যা দ্বারা জাতি বেঁচে থাকে। টিচ আস টু রুল আওয়ার সেলভস অলওয়েজ, আমাদের সর্বদা নিজেদের শাসন করতে শেখাও। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, নিয়ন্ত্রিত এবং পরিচ্ছন্নভাবে রাত ও দিন। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যে আমরা আনতে পারি যদি প্রয়োজন হয়। নো মেইমড অ্যান্ড ওয়ার্থলেস স্যাক্রিফাইস, কোনো পঙ্গু এবং মূল্যহীন বলিদান নয়। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস, আমাদের সমস্ত প্রান্তে তাকাতে শেখাও। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, তোমাকে বিচারক হিসেবে আমাদের বন্ধুদের নয়। দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাউট, যে বা যাতে আমরা তোমার সাথে নির্ভয়ে হাঁটতে পারি। বাই ফেয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, ভিড়ের ভয় বা অনুগ্রহ দ্বারা। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যানট সিক, আমাদের সেই শক্তি শেখাও যা খুঁজতে পারে না। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, কাজ বা চিন্তা ভাবনা দ্বারা দুর্বলকে আঘাত করতে। দ্যাট আন্ডার দি উই মে পজেস, যে তোমার অধীনে আমরা অধিকার করতে পারি। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানুষের কষ্ট কমাতে মানুষের শক্তি। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, আমাদের সাধারণ জিনিসে আনন্দিত হতে শেখাও। অ্যান্ড মাউথস দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস, এবং এমন হাসি যাতে কোনো তিক্ত ঝর্ণা নেই। ফরগিভনেস ফ্রি অফ এভিল ডান, ক্ষমা খারাপ থেকে মুক্তি। অ্যান্ড লাভ টু অল ম্যান নেথ দ্য সান, এখানে বিনিথ এর বিটা উঠে গিয়ে এখানে জাস্ট অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা হয়েছে, এখানে হবে বিনিথ, ওইটার জন্য এখানে লিখছে হলো নিথ, এখানে অ্যাপোস্ট্রফি দিছে। এটার মানে হলো এবং সূর্যের নিচে সকল মানুষের প্রতি ভালোবাসা। ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেথ আওয়ার প্রাইড, আমাদের জন্মভূমি আমাদের বিশ্বাস আমাদের গর্ব। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, যার প্রিয় হওয়ার কারণে আমাদের বাবারা মারা গিয়েছেন। হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, মাথা হৃদয় এবং হাত আগামী বছরগুলোতে থাকুক। এটা লিখেছেন রুডিয়ার্ড কিপলিং, ওনার নাম রুডিয়ার্ড কিপলিং, উনি একজন কবি।
এবার চলো আমরা এই কবিতাটার সংক্ষিপ্ত যে সারমর্ম সেটা বুঝে নেই আসলে কি নিয়ে এই কবিতাটা লেখা। এই রুডিয়ার্ড কিপলিং এর দ্য চিলড্রেন্স সং কবিতাটি মূলত শিশুদের দেশপ্রেম, ঈশ্বরের প্রতি প্রার্থনা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়ে লেখা। কবিতাটির বাংলা সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, কবিতার শুরুতে কবি প্রার্থনা করেছেন যেন ঈশ্বর শিশুদেরকে এমন মনুষ্যত্ব ও নৈতিকতা দান করেন যা তাদের দেশকে গৌরবময় ও সুশৃঙ্খল রাখতে সাহায্য করে, তাদের দেশপ্রেম যেন সুদৃঢ় হয় এবং তারা যেন নিজের দেশকে সবসময় সেবা করতে প্রস্তুত থাকে। কবিতার মধ্যভাগে তিনি শিশুদের ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষমতা ও মহানতার উপর গুরুত্ব দেন এবং কবিতার শেষে তিনি শিশুদের শিক্ষার গুরুত্ব ও ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রার্থনা করেন যাতে তারা সর্বদা সৎ পথে চলে এবং দেশের জন্য ভালো কাজ করতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরে যাক। পরবর্তী ভিডিওতে আমরা এরপর 11 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো দেওয়া আছে এখানে বিয়ের মধ্যে সেটার উত্তর নিয়ে আলোচনা করব এবং এইখানে এই যে শব্দগুলো আছে সেগুলোর উত্তর আমরা দেখব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।